আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এ সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেন ডক্টর ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর নাগাদ ভোটের প্রশিক্ষণ পাচ্ছে 1.5 লাখ পুলিশ সদস্য। আরও জানান, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য কাজ করবেন। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এখনই সকলকে প্রস্তুতি নিতে নির্দেশনা দেন। মিটিং শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রথম ছিল যে কোঅর্ডিনেশন বাড়ানো, আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে জানিয়ে শফিকুল আলম বলেন, আগামী মাস থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক গুজব প্রতিরোধে একটি টিম প্রস্তুত করা হচ্ছে বলে জানান শফিকুল আলম। ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।